গত 2 দিন ধরে দেখছি আপনারা বন্দুক জামিয়ার দিকে করছেন। মনে রাখবেন, গুলি জামিয়াতে পড়ে যাবে, আগে এই সিনার ভিতরে ঢুকবে। খবরদার, জামিয়া সবকিছুর উপরে, জামিয়া সবকিছুর উপরে। আপনারা জামিয়ার দিকে বন্দুক তুলবেন না। আমাকে মহব্বত করেন, মিডিয়ার মধ্যে আমি বলছি কেস করবেন অমুকের নামে, ওই কেসের মধ্যে আমি নাই। আমাদের মুরব্বীরা নিষেধ করেছেন, সুন্নিয়তের বদনাম হবে। বুঝার চেষ্টা করেন, বাইরে থেকে একটা শক্তির রাত দিন চেষ্টা করছে আমি যেন এই গৌরব দ্বন্দ্বের ভিতরে ঢুকি। আমি এত নরম খেলোয়াড় না, আমি এত নরম খেলোয়াড় না। বেটা, তাদের লেখালেখিতে কিচ্ছু যায় আসে না। যতদিন মদিনাওয়ালা আছে, যদি মদিনাওয়ালা চান আমি স্টেজের উপরে থাকবো, লাখো মায়ের ছেলে একসাথে হয়ে যাবে, চেয়ার থেকে নামাইতে পারবে। আর আমার নবী যদি না চান, তাইলে আপনাকে না চাইতে হবে না, ধাক্কা দিলেই পড়ে যাব, ধাক্কা দিলেই পড়ে যাব। খেদমত আমরা যখন শুরু করেছি 2005, এখন 2026, কত বছর হয়েছে? 21 বছর হয়ে গেছে। 21 বছরের খিতাবত সবার সামনে, 21 বছরের কাজও সবার সামনে। আপনারা বুঝতে পেরেছেন? জবাবদিহিতা কাউকেই করতে হবে না। আমরা আমার নবীর দরবারে জবাবদিহিতা, কারো কাছে জবাবদিহিতা নয়। নবী যেই দিন নারাজ হবে, তরুণ প্রজন্ম সেই দিন পিছন থেকে সরে যাবে। তরুণ প্রজন্ম পিছনে থাকা তো নবী, ওয়ালি, গৌস, কুতুব, আবদাল সবার একটা ফুয়ুজাত বাকি থাকবে। বুঝতে পেরেছেন? বাট আপনি এটা পরিষ্কার করে দেন না, বলতে দোষ কোথায়? হয় আপনি হুসাইনি, নয় আপনি ইয়েজিদি, আপনি হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় আরো কি কি। আপনি পরিষ্কার করে দেন। যদি বলেন না না আমরা এমনি করি, পার্টি করি, তাহলে বুঝতে হবে ওই যে মিটা মিটা আইডেন্টি হাইড করে, আইডেন্টিটি হাইড করে। মনে রাখবেন, আপনাদেরকে আমি সতর্ক করছি, এবং এই মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশ ব্যাপী যাতে এই মেসেজ যায়। গত কিছুদিন ধরে পলিসি বানানো হচ্ছে, আগামী 7 মাসের মধ্যে প্রত্যেক এলাকার 60% মসজিদ যেন দখলে চলে যায়। ঘুমান আপনারা, ফতোয়া মারেন, 60% মসজিদ ইনিয়ে বিনিয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মসজিদ দখলে চলে যাবে। অলরেডি অনেক এলাকার 50-60% মসজিদ দখলে চলে গেছে। নাম্বার 1। নাম্বার 2, 6-7 মাসের মধ্যে প্রত্যেকটা এলাকায় আলাদা করে ঈদ জামাত কমিটি ঘোষণা করা হবে। আপনি মনে করবেন আমার চাচার কাছে আসবে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আসবে যে আমরা আমার নবীর সুন্নত ওপেন ফিল্ডে ঈদ জামাত করব। বুঝতে পেরেছেন? যাদের চেহারার দাম আছে প্রত্যেককে রাখবে। ইমামতিতে কিন্তু আরেকজন আসবে, ইমামতি আপনারটা করবে না। বড় জায়গা থেকে ডক্টর আসবে, প্রফেসর আসবে। এই পলিসি বানানো হয়ে গেছে। গত 2 ঈদের মধ্যে বাংলাদেশের অসংখ্য জায়গায় সেটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আমরা ঘুমাই, আমরা ঘুমাই। আপনারা বুঝতে পারছেন? সুতরাং আমরা সামগ্রিকভাবে আপনাদেরকে বলবো, তরিকত তাসাউফের লোকদেরকে বলবো, আমরা একবার জেগে উঠি, আমরা একবার জেগে উঠি। আমরা এলম শিখি, মসজিদের সাথে সম্পর্ক গড়ি, কোরআনের তেলাওয়াত শিখি। আমি নামাজ পড়তে জানি না, মসজিদে আসি না। আমাদের মধ্যে ডুয়ালিটি দেখেন, কিভাবে আমার আল্লাহ আল্লাহ রসুল রাজি হবেন। আমার নবী বলেছেন 2টি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ও আহলু বাইতে রাসূলিল্লাহ। তাহলে কিতাব আল্লাহ ও আহলু বাইতে রাসূলিল্লাহ 2টি জিনিস। তো আমার নবী 2টাকে আঁকড়ে ধরতে বলেছেন। সোসাইটির মধ্যে, আমাদের দেশের মধ্যে কেউ কোরআনকে আঁকড়ে ধরে আলে রসুলকে ছেড়ে দেয়, কেউ আলে রসুলকে আঁকড়ে ধরে কোরআনকে ছেড়ে দেয়। আমি আগে আমারটা বলি, আমরা যারা আলে রসুলের মহব্বত দাবি করি,
আলে রসুলকে গ্রহণ করি, আমরা তাদের আদর্শকে গ্রহণ করি। মোস্টলি কোরআনের তিলাওয়াতি করতে জানি না, বোঝা তো অনেক দূরের কথা। তাইলে আপনি একটা রেখেছেন, একটা ছেড়েছেন। আর কেউ কোরআন কোরআন কোরআন, কোরআনের পাখি, কোরআনের পাখি, মানুষ কোরআনের পাখি। পুরা মুহররম মাস চলে গেছে, আলে রসুলের ভাষা কথা জবানের মধ্যে আসেই নাই। একটা এফরাত করেছে, একটা তফরিদ করেছে। আমাদের মেসেজ এতেদালের, তরুণ প্রজন্মকে বলছি, কোরআন পড়া শিখেন, নতুবা ইমাম হুসাইন খুশি হবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাই 2-1 মিনিটের জন্য নামাজের সুরতে বসি, একটু সুন্দর করে দরুদ শরীফ পড়ি। ওয়াজ তকরিরে সোয়াব হবে না হবে বলতে পারতেছি না, দরুদ শরীফে সোয়াব আছে। সবাই একদম এক মন এক দিয়ানি আমার নবী যেন খুশি হয়ে যান, আমার নবীর দরবারে যেন এই মসজিদের নাম আসে যে কিছু মানুষ মহব্বত নিয়ে অমুক মসজিদ থেকে দরুদ শরীফ পড়তেছে। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যে রহমত কুম জরবর হাল জরম ইয়া রাসূলাল্লাহ গরীবম বেনায়ম খাকিসারম ইয়া রাসূলাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইক। কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। ख्याल इमाम सिवा दिल से मिटा दो,
रसूल अल्लाह हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह 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 नबी का घराना अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वराउल वरा है इसमें हसनैन है फातिमा है इसमें हसनैन है फातिमा है इस घराने में मुश्किल कुशा है अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वराउल वरा है काबाए इश्क का हूँ नवाजी मैं हूँ उनके इनायत पे राजी मेरे तुरबत पे लिखना नियाजी मेरे तुरबत पे लिखना नियाजी पंजतन का ये अदना गदा है अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वराउल वरा है लब पे है तस्करा पंजतन का फूल महके हैं मेरे चमन के ऐसे उनके करम ऐसे उनके करम ने नवाजा ऐसे उनके करम ने नवाजा अपनी किस्मत में दिल झूमता है ऐसे उनके करम ने नवाजा अपनी किस्मत में दिल झूमता है इसमें हसनैन है फातिमा है इस घराने में मुश्किल कुशा है अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वराउल वरा
قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত সবুজ গম্বুজ পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই দ্বিতীয় আসহাবে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় চাচা, ফোর জুয়েলস কোম্পানি সিন্ডিকেট লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জনাব আলহাজ নুরুল আমিন সাহেব কিবলা, আজকের এই অনুষ্ঠানে যার পরিচালনায় আজকের এই অনুষ্ঠান, আমাদের বন্ধুবর অত্র মসজিদের সম্মানিত খতিব শাহজাদা সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আলোচকই বলি যেহেতু আমার অনেক সিনিয়র, অধ্যক্ষ হাসান রেজাল কাদরি সাহেব, স্টেজ উপবিষ্ট সম্মানিত ইমামগণ, মুয়াজ্জিনগণ, মসজিদের খাদিমিনগণ, আপনারা যারা এসেছেন আমাদেরকে শোনার জন্য, সম্মানিত মুরব্বিয়ান, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের ভাগিনার অনুরোধে আমরা চেষ্টা করেছি ওই নাতের 2টা লাইন পড়তে। আমাদের যেহেতু প্র্যাকটিস নাই, পড়া হয় না, তবুও ছেলে, ছোট ছেলে, তাদের এই মহব্বতটাকে সম্মান করার জন্য, ইন্সপায়ার করার জন্য, আমরা এমনিতে গরিব শরীফ মানুষ, অসম্ভব গুনাহগার মানুষ, অযোগ্য মানুষ, যা কিছু হচ্ছে আল্লাহ পাক জানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন আপনারা যেটা মনে করেন, আল্লাহ যেন সেই হিসাবে কবরে হাসরে আমাদেরকে সম্মানিত করেন। আপনাদের এই চাওয়া পাওয়া ছাড়া যদি আমরা নিজেরা বিবেচনা করি তো আমরা শূন্য, এখানে একটা বড় জিরো, এটা ছাড়া আমাদের হাতে আর কিছুই নাই। সময় সংক্ষিপ্ত, আমি শুরুতে আল্লামা ইকবালের একটা ওনার কবিতা গুচ্ছেও বইয়ের 2টি লাইন আপনাদেরকে পড়ে শোনাই, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। আমার আল্লাহর একটা ডিভাইন সিস্টেম আছে, এই ডিভাইন সিস্টেম আমার আল্লাহ কখনো ভঙ্গ করেন না। এই ডিভাইন সিস্টেমকে বলা হয় সুন্নতে ইলাহি। ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি, একবার বলেছেন তাবদিলা, একবার বলেছেন তাহবিলা। তাবদিল এবং তাহবিল, মাদ্রাসার যারা ছাত্র আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বাসায় গিয়ে এটার উপর অন্তত একটু রিসার্চ করেন। এক আয়াতে তাবদিলা বলেছেন, অন্য আয়াতে তাহবিলা বলেছেন। যেহেতু আল্লাহ হাকিম, সেই হেতু আল্লাহর কথা হিকমত থেকে খালি না। তো চেষ্টা করবেন নিজের বুঝ ব্যবস্থার মধ্যে ডেপথ সৃষ্টি করার জন্য, যেন এটা গভীর হয়। নতুবা আজকে যাদের বয়স 5-6 বছর, তারা যখন 16-17 বছরের হবে, আমরা তাদের সামনে দিন প্রচার করতে পারবো না, কারণ তারা চিন্তা চেতনায় অনেক গভীর হবে, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হবে। সুতরাং তারা যেই ঢঙে, যেই রঙে, যেই কথাই বুঝে, আমাদের উচিত তাদেরকে সেই ঢঙে, সেই রঙে বোঝানোর জন্য। আমরা যদি 70, 80, 90 দশকের মতো কথা বলি তো সেটা তরুণ প্রজন্ম খাবে না। আমরা বক্তব্যের শুরুতে আস্তে আস্তে আমাদেরকে জানানো হয়েছে ফেসবুকের মধ্যে লেখালেখির বিষয়টা। আমি অনেকেই ঘরে বসে শুনতেছেন, যারা আমাকে মহব্বত করেন, বিভিন্ন কারণে আসতে পারতেছেন না, কারণ মিডিয়ার যুগ। কেউ দেখে ফেললে আবার আপনি প্রশ্নের সম্মুখীন হবেন।
তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শুরুর দিক থেকে। এটা আমাদের শিক্ষার জন্য। দেখেন, আমাদের এখানে বিভিন্ন দরবার আছে তো। কেন আছে? কারণ এই দরবারগুলো অত্র ভূখণ্ডে ইনাদের মুরব্বীদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। তাইলে চট্টগ্রামে দিন ধর্ম পাওয়ার ক্ষেত্রে আমাদের বদরশাহ আউলিয়া অন্যতম ভূমিকা পালন করেছেন। শাহে আমানত, অথবা আমি হয়তো নাও জানতে পারি, এই ব্যাপারে লেখাপড়া আমার কম, হিস্টোরিওগ্রাফি অফ দি আউলিয়া। তো যেহেতু লেখাপড়া কম, আমার ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এতটুকুন জানি বদরশাহ আউলিয়ারা অনেক পুরানো। তো যাদের বিল্ডিংয়ের উপর আমি 2 তলা বেঁধেছি, তো আপনি যদি শুধু বাপ পর্যন্ত আসেন, দাদা যে বিল্ডিং কায়েম করে দিয়েছে ওইটা যদি আমি না আনি আমার কথায় মোনাজাতে, তাইলে কি হবে? তাদের প্রতি অকৃতজ্ঞতা হবে। অকৃতজ্ঞতা হলে আল্লাহ সন্তুষ্ট হন না। সেই কারণে এরা বিভিন্ন আমাদের মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে যেহেতু দিন প্রচারিত হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা দরবার, প্রত্যেকে আলাদা আলাদা স্টাইলে আমার নবীর এই দিনের বিল্ডিং যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ ইট লাগাচ্ছে, কেউ কালার করছে, কেউ মোজাইক বা টাইলস লাগাচ্ছে, যার যার সামর্থ্য অনুযায়ী। যিনি আমার নবীর বাগানে 1 ফুটা পানিও ঢেলেছে, ওনার জুতো আমার মাথার উপর, ওনার জুতো আমার, আমি জানি না তার স্কিন কালার কি, তার সোশ্যাল স্ট্যাটাস কি, টাকা পয়সা কি, আমার জানার দরকারও নাই। আমার নবীর বাগানে 1 ফুটা পানিও যে ঢেলেছে, সে তার জুতো আমার মাথার উপর। এটা তরুণ প্রজন্মের প্রতি আমাদের বিশেষ মেসেজ। এখন ধরেন আপনি আমার কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবের কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, অপছন্দ জানাবেন, অবশ্যই জানাবেন, কিন্তু কিভাবে জানাবেন? একভাবে জানানো এটাকে বলে ভদ্রতা, আরেকভাবে জানানো এটাকে বলে উগ্রতা। অভদ্রতা না, ভদ্রতা অভদ্রতা না। অভদ্র মানুষও উগ্রতার নিচে, বুঝতে পেরেছেন? অভদ্রতা দিয়ে মারামারি হয় না, উগ্রতা দিয়ে মারামারি হয়। তাইলে সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবদের একটা দরবার আছে, তাদের পিছনে আরেকটা বড় বাতিঘর আছে, বুঝতে পেরেছেন? সেই বাতিঘরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে হাজারো আলো জ্বলেছে। তাইলে মাসুম কামাল আজহারী এক ব্যক্তির নাম না, তার পেছনে একটা মহাসমুদ্র আছে। আপনি যখন মাসুম কামাল আজহারীর সাথে দ্বিমত পোষণ করবেন, তো সভ্য, ভদ্র, নম্র, জ্ঞানী ব্যক্তি হলে কিভাবে বলবে আপনি যেই কথা বলেছেন এটা শরীয়তে গর্হিত, গ্রহণযোগ্য না, এই ব্যাখ্যাটা আমি দ্বিমত পোষণ করছি এই কারণে, বুঝতে পেরেছেন? আমি ব্যক্তির প্রতি অসন্তোষ প্রকাশ করছি না, বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। এবং আমি যখন বলছি দ্বিমত পোষণ করছি, ভদ্র ভাষায় উনাকে জানাচ্ছি, এটার নাম ভদ্রতা। এটার মাধ্যমে জ্ঞানের দরজাগুলা খোলে, কোনো ধরনের ফাসাদ তৈরি হয় না। এটাকে আরবিতে বলে নাকদ, নুন কফ দাল, নাকদ। ইংরেজিতে বলে ক্রিটিসিজম, বাংলাতে বলে সমালোচনা। কিন্তু আপনারা যেই সমালোচনা বলেন সেই সমালোচনা না, এটা একটা পজিটিভ জিনিস। যারা লেখাপড়া করে তারা জানে, আমাদেরকে বইপত্র দেয় এটার উপর একটা ক্রিটিসিজম লেখার জন্য। মানি কোন বিষয়ের সাথে আপনি একমত, কোন বিষয়ের সাথে আপনি দ্বিমত, সেটা দলিল আকারে লিখেন, যেন জ্ঞানের আরেকটা দরজা উন্মোচিত হয়। আমি এটা না করলে, শুধু যদি বলি এটা খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ, সাথে যদি ফতোয়া দিয়ে দেই, এটাকে বলে নুন কফ দোয়াত নকদ। প্রথমটা দাল দিয়ে, দ্বিতীয়টা দোয়াত দিয়ে, নকদ। আর নকদু মানাহু আল হদম, হদম মানে হ্যামার দিয়ে বাইরাইয়া মাথা ফাটাই ফেলা।
এখন আপনি যদি হ্যামার দিয়ে বাড়ি দিতে আসেন, মাসুম কামাল আজহারী দুইটা কাজ করবেন। হয় আপনাকে তার শক্তি প্রদর্শন করবেন, যেটা উচিত, আমাদের শিক্ষায় যেটা উচিত। তোরে সারে দিয়ে হতা হইম নাই বলি না, আমরা বলি না, উগ্র দি সাস না, তারপরে সাইজ কি ঘটনা ঘটায়। এটা হচ্ছে, আমি মসজিদে তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি না, অসংসদীয়। এটা আপনি সভ্যর আগে একটা শরীয় লাগাই দেন, ওইটাই এই ধরনের কথা বলা, ওইটাই ভদ্রতার আগে একটা সরো লাগাই দেন, ওইটাই। বুঝতে পেরেছেন? কারণ কি, এখন সৈয়দ মাসুম কামাল আজহারী, উনারও তো শক্তি আছে। আমি খুব গভীর মেসেজ দিচ্ছি, বুঝে নেন। তারও শক্তি আছে, সে ইচ্ছে করলে শক্তি প্রদর্শন করতে পারে, তার পেছনেও মহাসমুদ্র আছে। সেটা যদি প্রদর্শন করে, সমাজের মধ্যে ক্ল্যাশ হবে, হবে কি না? হবে, ক্ল্যাশ হবে, মারামারি হবে, নেগেটিভ এনার্জির আদান প্রদান হবে। তার মাধ্যমে দুটি জিনিস ঘটবে। অমুসলিমের কাছে আমার নবীর দ্বীনের বদনাম হবে, আমার নবীর মিশনের বদনাম হবে। মদিনা শরীফের মধ্যে আমার নবী মনে মনে কষ্ট পাবেন, নাম্বার 1। নাম্বার 2, যাদের বয়স 15 থেকে 20 বছর, আমার যে বাইকনা নাত পড়তে বলছে, তারা ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে, সুন্নিয়ত ছাড়বে, এক পর্যায়ে গিয়ে তারা দ্বীনও ছেড়ে দিবে। এইটিজম বেড়ে যাবে সমাজের মধ্যে এবং ধর্মদ্রোহিতা বেড়ে যাবে। শুধু কি, মাসুম কামাল আজহারীর নেগেটিভ রিটালিয়েশনের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যিনি লিখছেন, ওনারও তো মুরব্বী আছে। মাসুম কামাল আজহারীর কোনো ফলোয়ার যদি লেখে, এটা মাসুম কামাল আজহারীর জিম্মাদারি। হয় তাদেরকে তরবিয়ত দেবে, নতুবা ডিসওন করবে। এরা আমার কেউ না। যেমন আমি বলছি, আমাকে যারা অনুসরণ অনুকরণ মহব্বত করে, আমরা তো না অনুসরণীয় না অনুকরণীয়। আমাদেরকে মহব্বত করে, সেই মহব্বত আল্লাহ আল্লাহ রসুলের জন্য করে। আমাদের মধ্যে মহব্বত করার মতো কোনো যোগ্যতা নাই, এবং আমি আল্লাহ আল্লাহ রসুল সাক্ষী করে বলতেছি নাই। সেটা যাহা করে আউলিয়া ইকরামের কারণে করে। আমি বলছি, সেটা আশিকরা তারা সবাই শুনতেছে। আমার কোনো ছেলে যদি কমেন্টে গালির পরিবর্তে গালি দেয়, তো আমি না তার জন্য দুনিয়াতে কবরে হাসরে তো প্রশ্নই আসে না। আমাদের মুরব্বীরা আমাদেরকে এই শিক্ষা দেন নাই। আমি এখানে বলে দিচ্ছি, যারাই গালি দেবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ হয় হুসাইনিয়ত, নয় এজিদিয়ত। এজিদিয়ত কি দেখা যায়? মানে আপনি কি দেখাইতে পারবেন হুজুর এটা এজিদিয়ত? না, এজিদিয়ত একটা মানসিকতার নাম। এজিদিয়ত একটা জীবন আদর্শের নাম, যেই জীবন আদর্শের মধ্যে করাপশনের প্যাকেজ আছে, অভদ্রতা, উগ্রতা, ধর্মান্ধতা, শরাবখোরি, গংতে থাকেন আপনি। সব কিছু এক গ্লাসের মধ্যে দিয়ে ফালুদা বানানোর পর যদি জিজ্ঞেস করেন হুজুর এই ফালুদার নাম কি দেওয়া যায়, তখন আমি বলবো এটাকে হয় এজিদি বলবেন নতুবা ফেরাউন বলবেন, দুইটা থেকে একটা। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি বলতেছেন আপনি হুসাইনি, তো হুসাইনির ভাষা এরকম হয়। আপনি আপনার কমেন্টটা নিয়ে ইমাম হুসাইনকে দেখাতে পারবেন, এটা আমি কমেন্ট করেছি, দেখাইতে পারবেন। যেটা ইমাম হুসাইনকে দেখাইতে পারবেন না, সেটা আল্লাহকে কেমনে দেখাবেন? আপনারা বুঝতে পেরেছেন? সময় খুব কঠিন। তাই মাসুম কামাল আজহারীর দায়িত্ব, যারা লেখে, যেহেতু তার নামে লেখে, তার দায়িত্ব হচ্ছে ইউনিভার্সালি, ন্যাশনালি একটা মেসেজ দিয়ে দেওয়া যে এই সন্ত্রাসবাদিতা হচ্ছে, উগ্রতা প্রদর্শন হচ্ছে। কারণ কি, মাইজ ভান্ডার বাকি থাকবে। একজন স্ক্রিপ্টের কাজ করবে, আরেকজন স্পিরিটের কাজ করবে। কারো কাজ স্ক্রিপচুয়াল হবে, কারো কাজ স্পিরিচুয়াল হবে। কেউ শরীয়তের তালিম দেবে, কেউ তবিয়তের পরিবর্তন করবে। দুইটা মিলে শরীয়ত হবে। হুসাইনিয়তকে জিন্দা করনে ওয়ালা, হুসাইনিয়তের তালিম দেনে ওয়ালা, দুইজন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে।
সুতরাং আমাদের আসা যাওয়াতে কিছুই হবে না। ছেলেরা যারা আমাদেরকে মহব্বত করেন, আপনারা গত 2 দিন ধরে দেখছি আপনারা বন্দুক জামেয়ার দিকে করছেন। মনে রাখবেন, গুলি জামেয়াতে পরে যাবে, আগে এই সিনার ভিতরে ঢুকবে। খবরদার, জামেয়া সবকিছুর উপরে, জামেয়া সবকিছুর উপরে। আপনারা জামেয়ার দিকে বন্দুক তুলবেন না। আমাকে মহব্বত করেন, মিডিয়ার মধ্যে আমি বলছি কেস করবেন অমুকের নামে, ওই কেসের মধ্যে আমি নাই। আমাদের মুরব্বীরা নিষেধ করেছেন, সুন্নিয়তের বদনাম হবে। বুঝার চেষ্টা করেন, বাইরে থেকে একটা শক্তির রাত দিন চেষ্টা করছে আমি যেন এই গৌরব দ্বন্দ্বের ভিতরে ঢুকি। আমি এত নরম খেলোয়াড় না, আমি এত নরম খেলোয়াড় না। বেটা, তাদের লেখালেখিতে কিচ্ছু যায় আসে না। যতদিন মদিনাওয়ালা আছে, যদি মদিনাওয়ালা চান আমি স্টেজের উপরে থাকবো, লাখো মায়ের ছেলে একসাথে হয়ে যাবে, চেয়ার থেকে নামাইতে পারবে। আর আমার নবী যদি না চান, তাইলে আপনাকে না চাইতে হবে না, ধাক্কা দিলেই পড়ে যাব, ধাক্কা দিলেই পড়ে যাব। খেদমত আমরা যখন শুরু করেছি 2005, এখন 2026, কত বছর হয়েছে? 21 বছর হয়ে গেছে। 21 বছরের খিতাবত সবার সামনে, 21 বছরের কাজও সবার সামনে। আপনারা বুঝতে পেরেছেন, জবাবদিহিতা কাউকেই করতে হবে না। আমরা আমার নবীর দরবারে জবাবদিহিতা, কারো কাছে জবাবদিহিতা নয়। নবী যেই দিন নারাজ হবে, তরুণ প্রজন্ম সেই দিন পিছন থেকে সরে যাবে। তরুণ প্রজন্ম পিছনে থাকা তো নবী, ওয়ালি, গৌস, কুতুব, আবদাল সবার একটা ফুয়ুজাত বাকি থাকবে। বুঝতে পেরেছেন? সুতরাং যেই কাজগুলো আমরা করছি সেটা আমরা বন্ধ করি। আর আমরা যারা প্রধানের ভূমিকা পালন করছি, আমরা যেন একটা মেসেজ দিয়ে দেই। কেন? কারণ ধরেন মাসুমকেও মহব্বত করনেওয়ালা অনেকে আছে না, তো তারা রিটালিয়েট করবে। আমি এখন যে মেসেজটা দিচ্ছি, বাংলাদেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত, আমেরিকা পর্যন্ত, আপনারা যারা আইসিটি আইনে মামলা হাবি জাবি এগুলা চিন্তা করছেন, মাপ চাচ্ছি বেটা, আমরা ওই মামলা হামলায় নাই। আরও লিখতে দেন, তারা লিখলে আমার নিয়ামত বেড়ে যায়, আমার নিয়ামত আরও বেড়ে যায়। এটা আমার জন্য একটা দারুণ কাজ হয়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বিনয়ের সাথে অনুরোধ করছি, আরও লেখেন, আরও লিখেন। যাই হোক, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, 2টি শব্দ কোরআন শরীফের মধ্যে এসেছে। একটার নাম, একটা হচ্ছে সবর, একটা হচ্ছে শুক্র। কয়টা শব্দ? 2টা। পুরা দুনিয়ার নিজাম এবং সিস্টেম চলতেছে সবর এবং শুকরের উপরে। আর এই দুনিয়ার নিজাম আমার আল্লাহ আদালত নির্ভর করে নাই, আদালত নির্ভর করে নাই, এটা হচ্ছে পরীক্ষা নির্ভর। তো পরীক্ষার মধ্যে যদি আমি আদালত প্রতিষ্ঠা করি, পরীক্ষার মধ্যে যদি আদালত করি তো পরীক্ষা হবে না। আমি যদি মনে করি প্রশ্ন এমনভাবে করবো যেন আমার ছেলেরা উত্তর দিতে পারে, একটু অন্যরকম হয়ে যাবে না জিনিসটা? তো পরীক্ষাতে আদালত হয় না, পরীক্ষাতে মেধার টেস্ট হয়। আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন আমাকে আপনাকে টেস্ট করার জন্য। তো টেস্ট করতে হলে কি দরকার? তো টেস্ট করতে হলে 2টি জিনিস দরকার হবে। হয় আপনি হাসির মধ্যে, নয় আপনি কান্নার মধ্যে, হয় আপনি সুখের মধ্যে, নতুবা আপনি দুঃখের মধ্যে, হয় আপনি আলোতে, নতুবা আপনি অন্ধকারে। তাইলে পৃথিবী হচ্ছে আলো আধার, সুখ দুঃখ, এই 2টার সমন্বয় পৃথিবীর জীবন। এখন আমার ছেলেরা যদি একদিনে টাকাওয়ালা হইতে চায়, হতে পারবেন? আমিন সাহেব যদি আপনি একদিনে হয়ে যেতে চান, আমাদের ছেলেদের মধ্যে মানে অনেক সমস্যার মধ্যে একটা মূল সমস্যা হচ্ছে, ওনারা এখন আমার আমিন চাচাদের শুধু গাড়ি দেখেন,
কিন্তু শুরু নির্গুম রাত, মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়ানো দিন, এগুলা কেউ দেখে? মনে রাখবেন, আমার আল্লাহর নিয়ম হচ্ছে শ্রম ছাড়া ধন আসে। আমি ছেলেদেরকে বলছি, বেটা, শ্রম ছাড়া যদি ধন আসে তো মনে করবেন আপনি রাইট লেফট করেছেন। কি করেছেন? রাইট লেফট। কালকে একটা জায়গায় গিয়েছি, সেখানে একজনে ঘর দেখাইতেছে। তা আমি বলতেছি, কি কাজ করে? অমুক জায়গায় এই কাজ করে। আল্লাহ 2 নম্বরই করছে। সব ব্যবসা করে আপনি এত বড় ঘর দাঁড় করাবেন, ই মহালাস্ত, এটা অসম্ভব। কথা বলতে বলতে আরেকজন এসে বলতেছে, হুজুর, এটা উনি অমুক জায়গা থেকে এত কোটি টাকা মেরে দিছে। কি দারুণ! ছেলেদের সমস্যা হচ্ছে, বেটা, আপনারা শুধু বিল্ডিং দেখেন, বিল্ডিং আসল বিষয় না। বিল্ডিং এর ভিতরের সুখ আসল বিষয়, শান্তি আসল বিষয়। 1 টাকা যদি, ঠিক মিক বলিয়েন না ভাই, মসজিদের মধ্যে আওয়াজ করব আমি, আপনাদেরকে তরবিয়ত দিচ্ছি। কোনো মাহফিলের মধ্যে গিয়ে রাজনৈতিক ময়দানে করবেন, সেটা ঠিক আছে। মসজিদের মধ্যে আপনি কেন ঠিক বেঠিক বলবেন? যদি ঠিক আপনিই জানেন তো ওয়াজ আপনি করেন, এগুলা বলিয়েন না। আর হুজুর যদি বলে ঠিক কিনা বলেন, চুপ থাকবেন। ঠিক বলার দায়িত্ব আপনার। কিছু তরবিয়ত দরকার। ছেলেরা যারা লেখাপড়া করছে তারা এগুলা নিয়ে হাসাহাসি করে, আপনারা এগুলা করবেন না। এগুলা তরবিয়ত দিচ্ছি, মাইকের মাধ্যমে অনেক জায়গায় যাচ্ছে। আমি চাচ্ছি আর একটা রেভলিউশন তৈরি হোক। তাইলে গড়ের সুখ আসল জিনিস, বুঝতে পেরেছেন? গড়ের সুখ আসে, হায় হায়, প্রথম বিষয় আকলুল হালাল, হালাল রুজি দিয়ে। এই জন্য সুফিয়াই কেরাম যেই 7টা স্তম্ভের উপর তরিকত তাসাউফকে দাঁড় করিয়েছে, সেই 7 স্তম্ভের 1 স্তম্ভের নাম হালাল রুজি। কি রুজি? হালাল রুজি। হালাল রুজির বাইরে স্থিরতা আসবে। সুতরাং আমাদের ছেলে পুলে যারা টাকা ইনকাম করছেন, এখন আপনি সারাদিন ইয়াজিদি, মসজিদে ঢুকে হুসাইনি, তাইলে 2টা একসাথে হয়ে গেছে, ডুয়েল পার্সোনালিটি। তো যদি পার্সোনালিটির মধ্যে দ্বৈততা থাকে, জিন্দেগির মধ্যে আপনি যাইতে যাইতে হোয়াইট হাউসের ভিতরেও যদি ঢুকে যান, হায় হায়, এখানে শান্তি আসবে? সব কিছু আপনার হাতে দিয়ে দিয়েছে আল্লাহ। সাকিনা, মনের প্রশান্তি আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে। টাকা দিয়ে দিয়েছে, ধন দৌলত দিয়ে দিয়েছে, যাহা মন চাই খেতে পারবেন। একটা জিনিস আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে, সেটার নাম সাকিনা। কোরআনে পাকের মধ্যে ওয়াল্লাযী আনজালা সাকিনাতা আলা কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আমার আল্লাহ সাকিনা আমার আল্লাহর কুদরতের হস্তে রেখে দিয়েছেন। আল্লাহ এই সাকিনা কখন দান করেন? যার জীবনের সাথে আমার নবীর জীবনের মিল থাকে এবং যার সাথে আমার ওলিদের নিসবত থাকে। তাইলে সাকিনা আসে 2টার মাধ্যমে, নবীর জীবনীর সাথে মিল থাকা, ওলির সাথে সোহবত এবং নিসবত থাকা। এই 2টার মাধ্যমে সাকিনা আপনার কলব বাতেনের মধ্যে আসে। নবীর, এখন আপনি বলতে পারেন, উমাই কি কথা, নবীর জীবনের সাথে মিল থাকলে তো হয় না ভাই। না ভাই, নবীর জীবনের সাথে মুনাফেকরাও মিল রেখেছে, মুনাফেকরাও মিল রেখেছে। নবীর মতো করে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোরআনের তিলাওয়াত করেছে। এত সত্ত্বেও আমার নবীর সাথে, আলে রসুলের সাথে বিয়াদবি রাখার কারণে আমার নবী দিন থেকে খারিজ বলেছেন। সেই কারণে নবীর জীবনের সাথে মিল রেখে সুন্নত পালন করলেন, ওলির সাথে নিসবত রেখে আল্লাহর সুন্নত পালন করলেন। কারণ আমার আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তুমি যদি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করো, আমি তোমার জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। তো আমার আল্লাহ যার সাথে যুদ্ধ করে তার ভিতরে টেনশন থাকে। কি থাকে? তো টেনশন থাকলে পিস অফ মাইন্ড থাকে না। সুতরাং 2টি জিনিস, নবীর সাথে নবীর সুন্নতের মিল, আউলিয়ায়ে কেরামের নিসবত,
এই দুটি জিনিস থাকলে অন্তরের মধ্যে প্রশান্তি থাকে। এর বাইরে ছেলেদেরকে বলছি বিশেষ করে, আপনি ধরেন আমেরিকা যাবেন, কি আপনার আশা ভরসা, গেলেন আমেরিকায়, এরপর আপনার চাওয়া পাওয়া কি? টাকা পয়সা ইনকাম করে, গাড়ি ইনকাম তো হয়ে গেল 2 বছরে, বুঝতে পেরেছেন? এরপরে কি? এরপরে হচ্ছে হতাশা। এরপর কি? হতাশা। যদি টাকার গাড়ি দিয়ে স্থিরতা এবং শান্তি থাকতো তো আমেরিকা তো জান্নাতুন ফিল আরদ হয়ে যেত। কি হয়ে যেত? দুনিয়ার জান্নাত। তো জান্নাতের মধ্যে কি সুইসাইড হয়? পৃথিবীতে সবচেয়ে সুইসাইড বেশি কোথায়? আমেরিকাতে। দর্শন, ক্রাইম, অশান্তি এবং তালাক কোথায় বেশি? তালাক কি মানুষ হাসতে হাসতে দেয়? তালাক হচ্ছে অনেক দিনের হতাশা, নিরাশা, ক্ষোভের বিস্ফোরণের নাম। সেই বিস্ফোরণ বিল গেটসের মধ্যে হয়েছে কিনা? বিল গেটস সবচেয়ে টাকাওয়ালা মানুষ, ট্রাম্পের হয়েছে। সমস্যা হচ্ছে আপনারা যেটা মনে করছেন জীবন সেটা না। আধুনিকতা, ম্যাটেরিয়ালিজম আপনাদেরকে বুঝিয়েছে পৃথিবীর টাকা সর্বস্ব। পৃথিবীর টাকা সর্বস্ব না, পৃথিবী আকল সর্বস্ব না, পৃথিবী বিবেক সর্বস্ব না। যদি তাই হতো হযরত আদম আলাইহিস ইসলামের কোনো প্রয়োজন পড়তো না, আমার নবীরও আসার কোনো প্রয়োজন ছিল না। কারণ পৃথিবীতে বাঁচতে গেলে আপনার বিবেক বুদ্ধি যথেষ্ট, বুঝতে পেরেছেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন, হাত পা নাড়লে টাকা পয়সা আসবে, অতঃপর খাবেন, ঘুমাই যাবেন। যদি খেয়ে ঘুমাই যাওয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া যদি এতটুকুন হইতো জীবনের নাম, তাইলে তো আমার আল্লাহ নবী রসুল পাঠাইতো না, কারবালার প্রশ্ন তো আসতোই না। তাইলে কারবালা হলো কেন? কোন আপনার এই জীবনের বাইরে আরো জীবন আছে। কারণ আপনাকে আল্লাহ একটা মনন দান করেছেন, আপনাকে আল্লাহ একটা ভিতরের জগৎ দিয়েছেন। প্রশান্তি যেখানে বসবাস করে, প্রশান্তি যেখানে বসবাস করে। এখন সেই দুনিয়ার স্থিরতার জন্য আপনাকে হুসাইনিয়ত বুঝতে হবে, ইয়েজিদিয়ত বুঝতে হবে। কারণ ইয়েজিদিয়ত উগ্রতা এবং অশান্তি, অস্থিরতার নাম। হুসাইনিয়ত স্থিরতা, মানসিক প্রশান্তি এবং শান্তির নাম। তো ছেলেদেরকে যদি আমি ইয়েজিদিয়ত আর হুসাইনিয়তের ফারাক বুঝাইতে না পারি, কালকে তো সে এই কবরস্থানে গিয়ে কোনো মুরব্বীর লাশ তুলে জ্বালাই ফেলবে, নারাই তকবীর দিয়ে, করবে না? ইতোপূর্বে যারা ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম সিনার উপরে উঠে জবাই করে দিয়েছেন, এরা তো মুসলমান ছিল না। তো মুসলিম সোসাইটির মধ্যে যখন কেউ বলবে যে আমাদের এখানে কোনো ফারাক নাই, উই অল আর মুসলিম, তাইলে বুঝতে পারবেন ভিতরে কি আছে, ভিতরে ঝামেলা আছে। আপনাকে পরিষ্কার করে দিতে হবে আপনি কারবালার প্রান্তরে কোন সাইটে দাঁড়িয়ে আছেন, নতুবা তরুণ প্রজন্ম কনফিউজড হবে। কেন? আমাকে বাংলাদেশে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোত্থেকে এসেছেন, ওয়ার আর ইউ ফ্রম, তা আমি কি বলবো? আই এম ফ্রম বাংলাদেশ। বেকুব বলবে না আমাকে? বেটা ঢাকাতে দাঁড়ায়, তুমি বলতেছো তুমি ফ্রম বাংলাদেশ, তুমি তো আসোই বাংলাদেশে। তো আমি যদি মুসলমান দেশে থাকি, মুসলমান দেশে উত্তর এক ধরনের হবে, নন মুসলিম দেশে থাকলে উত্তর আরেক ধরনের। কোন নন মুসলিম যদি আমাকে জিজ্ঞেস করে ধর্ম কি, আমি বলবো আই এম এ মুসলিম, আই এম এ মুসলিম। কিন্তু মুসলমান দেশে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোন ধর্ম লালন করেন, আমি বলবো আই এম এ সুন্নি মুসলিম। আরো পরিষ্কার করলে বলবো আমি সুন্নি মুসলিম, মাযহাব অনুসরণ করি, সাথে তরিকতপন্থী। এটা হচ্ছে আমার ডিটেইল ইন্টারপ্রিটেশন। কিন্তু নন মুসলিম দেশে কি আমি বলতে যাব আমি হানাফি মাযহাবের লোক? কোনো দরকার আছে? আমি তারে বলতে যাব আমি তরিকতপন্থী? নো, আই এম এ মুসলিম, বাস। এখানে মুসলমানদের দেশে আপনাকে অবশ্যই বলতে হবে আপনি কোন লাইনের, হয় ইয়াজিদি নয় হুসাইনি। কারণ এখানে আমার নবীর জমানা থেকে দুইটা ধারা। যখন কেউ বলবে আমি মুসলমান,
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নাম মুসলমান রেখেছে। এই কথা কেউ অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। ঘটনা সেখানে না, অফিসের মধ্যে মাসুম নাম তিনজনের, মাসুম নাম তিনজনের। তো মাসুম ডাক দিলে তো তিনজন কথা বলবে, তখন কি করেন? তখন আইডেন্টিফিকেশন নাম্বার বা নোটস বা মুড লাগিয়ে দেন। মাসুম ম্যানেজার, মাসুম অফিসার, মাসুম ক্যাশিয়ার। বুঝতে পেরেছেন? এখন যদি বলেন না না ভাই আমরা সবাই ব্যাংকার, তো কাজ হবে না। যখন কেউ এই কথা বলবে যে আমরা তো মুসলমান, অফকোর্স আমরা মুসলমান, বাট আপনি এটা পরিষ্কার করে দেন না বলতে দোষ কোথায়? হয় আপনি হুসাইনি, নয় আপনি ইয়েজিদি, আপনি হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় আরো কি কি, আপনি পরিষ্কার করে দেন। যদি বলেন না না আমরা এমনি করি, পার্টি করি, তাহলে বুঝতে হবে ওই যে মিটা মিটা আইডেন্টি হাইড করে, আইডেন্টিটি হাইড করে। মনে রাখবেন, আপনাদেরকে আমি সতর্ক করছি, এবং এই মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশ ব্যাপী যাতে এই মেসেজ যায়। গত কিছুদিন ধরে পলিসি বানানো হচ্ছে, আগামী 7 মাসের মধ্যে প্রত্যেক এলাকার 60% মসজিদ যেন দখলে চলে যায়। গুমান আপনারা ফতোয়া মারেন, 60% মসজিদ ইনিয়ে বিনিয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মসজিদ দখলে চলে যাবে। অলরেডি অনেক এলাকার 50-60% মসজিদ দখলে চলে গেছে। নাম্বার 1। নাম্বার 2, 6-7 মাসের মধ্যে প্রত্যেকটা এলাকায় আলাদা করে ঈদ জামাত কমিটি ঘোষণা করা হবে। আপনি মনে করবেন আমার চাচার কাছে আসবে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আসবে যে আমরা আমার নবীর সুন্নত ওপেন ফিল্ডে ঈদ জামাত করব। বুঝতে পেরেছেন? যাদের চেহারার দাম আছে প্রত্যেককে রাখবে। ইমামতিতে কিন্তু আরেকজন আসবে, ইমামতি আপনারটা করবে না। বড় জায়গা থেকে ডক্টর আসবে, প্রফেসর আসবে। এই পলিসি বানানো হয়ে গেছে। গত 2 ঈদের মধ্যে বাংলাদেশের অসংখ্য জায়গায় সেটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আমরা ঘুমাই, আমরা ঘুমাই। আপনারা বুঝতে পারছেন? সুতরাং আমরা সামগ্রিকভাবে আপনাদেরকে বলবো, তরিকত তাসাউফের লোকদেরকে বলবো, আমরা একবার জেগে উঠি, আমরা একবার জেগে উঠি। আমরা এলম শিখি, মসজিদের সাথে সম্পর্ক গড়ি, কোরআনের তেলাওয়াত শিখি। আমি নামাজ পড়তে জানি না, মসজিদে আসি না। আমাদের মধ্যে ডুয়ালিটি দেখেন, কিভাবে আমার আল্লাহ আল্লাহ রসুল রাজি হবেন? আমার নবী বলেছেন 2টি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ও আহলু বাইতে রাসূলিল্লাহ। তাহলে কিতাব আল্লাহ ও আহলু বাইতে রাসূলিল্লাহ 2টি জিনিস। তো আমার নবী 2টাকে আঁকড়ে ধরতে বলেছেন। সোসাইটির মধ্যে, আমাদের দেশের মধ্যে কেউ কোরআনকে আঁকড়ে ধরে আলে রসুলকে ছেড়ে দেয়, কেউ আলে রসুলকে আঁকড়ে ধরে কোরআনকে ছেড়ে দেয়। আমি আগে আমারটা বলি, আমরা যারা আলে রসুলের মহব্বত দাবি করি, আলে রসুলকে গ্রহণ করি, আমরা তাদের আদর্শকে গ্রহণ করি। মোস্টলি কোরআনের তিলাওয়াতি করতে জানি না, বোঝা তো অনেক দূরের কথা। তাইলে আপনি একটা রেখেছেন, একটা ছেড়েছেন। আর কেউ কোরআন কোরআন কোরআন, কোরআনের পাখি, কোরআনের পাখি, মানুষ কোরআনের পাখি। পুরা মুহররম মাস চলে গেছে, আলে রসুলের ভাষা কথা জবানের মধ্যে আসেই নাই। একটা এফরাত করেছে, একটা তফরিদ করেছে। আমাদের মেসেজ এতেদালের, তরুণ প্রজন্মকে বলছি, কোরআন পড়া শিখেন, নতুবা ইমাম হুসাইন খুশি হবেন না। হুসাইনিয়ত, কোরআন, কোরআনের তিলাওয়াত, কোরআনের তালিম যতটুকু নিতে পারেন নেন। এরপরে কোরআনের নূর, কোরআনের মধ্যে 2টি জিনিসের কথা বলেছেন, হেদায়ত এবং নূর। গাইডেন্স কোরআন থেকে, হেদায়তের নূর আলে রসুলের সিনা থেকে নেব। 2টা মিলে ধর্ম, 2টা মিলে ধর্ম। এই 2টা জিনিস
আমাদের সোসাইটির মধ্যে মিসিং হচ্ছে। আমরা দিন বদিন হুসাইনিয়ত বলতে বলতে কোরআন ছেড়ে দিচ্ছি, কোরআন বলতে বলতে হুসাইনিয়ত ছেড়ে দিচ্ছি। দুইটাকে একসাথে করতে হবে, এটা আজকের মাহফিলের মৌলিক মেসেজ। সুতরাং আমরা চাইব আপনারা যারা যেখান থেকে বসে আলোচনা শুনছেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তারা কালকে থেকে অন্তত কোরআন শরীফ শিখার কাজ করেন। বেটা, কোরআনে পাক আপনার মেন্টাল হিলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ঘুমাইতে যাওয়ার আগে, এখন তো আর কোরআন শরীফ নিয়ে বসতে হচ্ছে না, মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, একটা পেজ পড়ে তারপরে শুয়ে পড়েন। কোরআন শরীফ পড়া ছাড়া বিছানায় যাবেন না। বিছানায়, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া একটা বিশেষ মহব্বতের চিঠি। এত চিঠি পড়েন, এত নিউজ পেপার পড়েন, আমার আল্লাহর কোরআনই পড়েন না, এরপরে বলেন আমি হুসাইনকে মহব্বত করি। এটা ডুয়ালিটি হয়েছে, ডুয়ালিটি হয়েছে। পাঞ্জে গানা নামাজ, বড় বড় ওয়াজ, বড় বড় নুক্তা বলে কোনো লাভ নাই। বেটা, পাঞ্জে গানা নামাজ আপনার স্পিরিচুয়াল হিলিংয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সামনের সময় অনেক ভয়াবহ হবে, সামনের সময় অনেক অস্থির হবে, আপনারা নামাজমুখী হবেন। বলতে যেটা চেয়েছিলাম, একটা সবর, একটা শুকর। পৃথিবীকে আমার আল্লাহ সুখ দুঃখ, সাদা কালো দুটি জিনিস দিয়ে সাজিয়েছেন। ছেলেরা যখন 2-3 দিন একটু দুঃখের মধ্যে থাকে, আই খোদা, আল্লাহর সাথে রাগারাগি শুরু করে দেয়। মনে হয় যেন একদিনে আমিন সাহেব হয়ে যাবে। একদিনে আমিন সাহেব একদিনে কখনো হয় না। আপনি যখন ওই রাস্তায় হাঁটবেন, তো ওই রাস্তা পিচ্ছিল, ওই রাস্তার মধ্যে শুধু ফুল বিছানো থাকে না, কাটা বিছানো থাকে। সবর এবং শুকরের কাপড় পরে সামনের দিকে যেতে হয়। কেন? কতক্ষণ পরে দেখবেন একটা কাঁটা ঢুকে গেছে, তখন সবর করতে হবে। সেই কাঁটা দিয়ে অনেকক্ষণ হাঁটতে হবে, কারণ আপনি বিশ্বাস রাখবেন পায়ে যখন কাঁটা বিঁধেছে, তাইলে বুঝতে হবে সামনে পানির সন্ধান আল্লাহ দিবেন। কারণ আমার আল্লাহ যখন পরীক্ষা করেন, আমার আল্লাহ একটা ইঙ্গিত দিয়ে দেন যে এই পরীক্ষার পরে একটা সুদিন অবশ্যই আসবে। কখনো আপনার সারা জীবন দুঃখে থাকবে না। ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল উসরে। আল্লাহ আপনি অবিশ্বাস করবেন বিদায় আয়াত একই 2 বার বলেছে। সুতরাং হে তরুণ, আপনার জীবনে যদি দুঃখ থাকে, মনে রাখবেন যখন আপনি হালাল রুজির জন্য ঘাম জড়াবেন, সেটা আমার আল্লাহর কুদরতির খাতার মধ্যে নাম এসে যায়, নাম এসে যায়। একবার 2 বার, 1 মাস 2 মাস যখন ঘাম জড়াইতে থাকবেন হুসাইনিয়তকে ধারণ করে, হুসাইনিয়ত আল্লাহর রহমত পাওয়ার অন্যতম একটা ওসিলার নাম। হুসাইনিয়তকে ধারণ করে যখন আপনি গা থেকে ঘাম জড়াবেন, তো সেদিন থেকে মাথায় রাখতে পারেন আল্লাহ অবশ্যই আপনার জীবনে সফলতা আনবে। যদি সফল হতে দেরি হয়, তো মনে করবেন গুনাহ কিছু এমন হয়ে গেছে, আমার আল্লাহ চাচ্ছেন সেই গুনাহগুলা ঝরিয়ে ফেলতে, যাতে কবরে ঢুকার সময় হুসাইনি সৈনিকরা নিদাগ হয়ে ঢুকতে পারে, দাগহীন যেন ঢুকতে পারে। সুতরাং আমি আশা করব আপনারা এই বিষয়টা বুঝবেন। আমি আবার রিপিট করি আপনাদের জন্য, দুঃখ আসবে, কষ্ট আসবে, আপনার আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। যখন চেষ্টা চালাবো, তখন হুসাইনিয়তকে ধারণ করে চেষ্টা চালাবো। যদি ইয়াজিদিয়তকে ধারণ করে চেষ্টা চালান, সফলতা আসবে। ঘরের ভিতরে শীতলতা থাকবে না, ঘরের ভিতরে শীতলতা থাকবে না। সফলতা আসবে দুনিয়াবি হাইসিয়তে। যদি সফলতা এবং শীতলতা দুটি কামনা করেন, হুসাইনিয়তকে ধারণ করতে হবে। প্রত্যেকটা ইট উঠিয়ে দেখতে হবে নিচে পানি আছে কি না। যদি ইট বেশি উঠাইতে হয়, কখনো কখনো নিরাশ হবেন না।
ইট বেশি উঠাইতে হচ্ছে কারণ গুনাহ বেশি করে ফেলেছি, গুনাহ বেশি করে ফেলেছি। আমার আল্লাহ চাচ্ছেন ইট তুলে তুলে ঘাম জড়িয়ে আমার গুনাহগুলা যেন ঝরে যায়, যাতে শান্তি শীতলতা এবং কবরের মধ্যে ঢুকার সময় যেন দাগহীন ঢুকতে পারি। আপনারা বুঝতে পেরেছেন? কারণ দুনিয়ার মধ্যে সবর এবং শুকর, সব সময় শুকরের মধ্যেও থাকতে পারবেন না, সব সময় সবরের মধ্যেও থাকতে হয় না। ইমামে হুসাইন সবর করেছেন 1 বছর 2 বছর, অতঃপর সবরের 3টা স্টেজ আছে। কয়টা স্টেজ? সুফিয়ায়ে কেরামের ভাষায় সবরের 3টা স্টেজ ক্রস করে যখন সর্বোচ্চ মাকাম, যেটাকে মাকামুর রেদা বলে, মাকামুর রেদা, আপনি মারলেও মারেন, বাঁচাইলেও বাঁচান, আমি হাও বলবো না, নাও বলবো না, মওলা যেটা করবেন সেটার উপর শুকর করে আপনার কুদরতির কদমে আমি সিজদা করব।